মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল কনফ্লিক্টের প্রভাব পড়েছে প্রবাসী কর্মীদের যাতায়াতেও। এই পরিস্থিতিতে বাংলাদেশের ছুটিতে থাকা অনেক প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েত, কাতার ও ইউনাইটেড আরব আমিরাতগামী যেসব প্রবাসী কর্মী বর্তমানে বাংলাদেশে ছুটিতে রয়েছেন এবং যাদের এন্ট্রি ভিসার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে বা শিগগিরই শেষ হওয়ার পথে, তাদের ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কর্মীর পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কর্মস্থলে ফিরে যাওয়া বা সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সৌদি আরব, ওমান ও বাহরাইনে কর্মরত প্রবাসীদেরও ভিসা নবায়নের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করে ভিসা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীদের অবগতির জন্যই এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে পারেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ভ্রমণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার প্রভাব পড়েছে শ্রমবাজারেও। এমন পরিস্থিতিতে প্রবাসীদের স্বার্থ রক্ষায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই সিদ্ধান্ত স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।